আসসালামু আলাইকুম ভিউয়ার, চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে শেয়ার করব মাত্র 5 মিনিটে সকাল বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য দুনিয়ার সবচেয়ে সহজ এগ স্যান্ডউইচ রেসিপি। রেসিপিটির জন্য আমি এখানে একটি বাটিতে একটি ডিম ভেঙে নিয়েছি। আপনারা কতগুলো স্যান্ডউইচ তৈরি করবেন তার উপরে নির্ভর করে ডিমটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, অল্প একটু গোলমরিচের গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, অল্প একটু হলুদের গুঁড়ো ও অল্প একটু লাল মরিচের গুঁড়ো। এবারে সবগুলো উপকরণকে ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিলাম। এবারে এটাকে সাইড করে রেখে দিলাম। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। এবারে তেলটি গরম হয়ে আসলে এখানে একটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু সফট করে ভেজে নিব। পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে এ পর্যায়ে এখানে দিয়ে দিব 2টি কাঁচামরিচ কুচি। এবারে মরিচটাকেও আমি একটু ভেজে নিব। মরিচটা ভাজা হয়ে গেলে এখানে আমি ঘুলে রাখা ডিমটাকে দিয়ে দিব। এবার আমি ডিমটাকে ঝুরা ঝুরা করে নিব। এই ডিমটাকে 2 মিনিটের মতো ভেজে নিব। 2 মিনিট ভেজে নেওয়ার পর ডিমটাকে আমি কড়াই থেকে তুলে নিব। ডিমটা আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে এবং ঝুরা ঝুরাও করে নিয়েছি। এবারে ডিমটাকে আমি এই কড়াই থেকে তুলে নিব। এবারে আমি একটি বাটি নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিব 1 চা চামচ সয়া সস, আর এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। এই সয়া সস আর টমেটো সসটাকে আমি এবার একটি চামচের সাহায্যে মিক্সড করে নিয়ে নিচ্ছি। এই স্যান্ডউইচ তৈরি করতে আপনারা সবকিছু আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমার এই মিশ্রণটাতে টমেটো সস কম মনে হচ্ছে, তাই আমি এখানে আরও 1 চা চামচ টমেটো সস অ্যাড করে দিলাম। সেটাকেও আমি ভালো করে এবার মিক্সড করে নিয়ে নিলাম। এবারে আমি একটি বোর্ডে কিছু পাউরুটি স্লাইস নিয়ে নিয়েছি। আমি এখানে প্রথমে 2টি পাউরুটি স্লাইস নিয়ে নিয়েছি। এবারে আমি 2টি পাউরুটি স্লাইসের উপরেই এই সসটাকে এভাবে সম্পূর্ণটাতে লাগিয়ে নিচ্ছি। ভালো করে লাগিয়ে নেওয়া হয়ে গেলে ঝুরা করে রাখা ডিমটাকে আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিব। এই এগ স্যান্ডউইচটা তৈরি করা অনেক বেশি সহজ, কিন্তু খেতে স্বাদ হবে অসাধারণ। চটজলদি কোনো রকম ঝামেলা ছাড়াই একদম সহজে তৈরি করে নেওয়া যায়। অনেক সময় দেখা যায় বাচ্চারা সকালে নাস্তা খেতে চায় না, তাই তাদেরকে নাস্তা অথবা স্কুলের টিফিনে চটজলদি এভাবে তৈরি করে দিতে পারেন, তাহলে কিন্তু তারা খুব মজা করে এই নাস্তাটি খাবে। তাছাড়া এই স্যান্ডউইচ এত বেশি টেস্টি হয় যে বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করে। আপনারা চাইলে এ পর্যায়ে স্যান্ডউইচগুলোকে পেনে বাটার কিংবা তেল দিয়ে সেঁকে নিতে পারেন, সেটাও খেতে কিন্তু বেশ দারুণ হয়। আমি চেষ্টা করি সব সময় মজার রেসিপিগুলোকে একদম সহজ করে দেখানোর। আশা করছি আজকের এই সহজ স্যান্ডউইচ রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। তৈরি হয়ে গেল দুনিয়ার সহজ এগ স্যান্ডউইচ। আমি আবারও একটি স্যান্ডউইচ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একবার হলো বাড়িতে এভাবে এগ স্যান্ডউইচটাকে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আমি একটা ডিম দিয়ে 4 পিস পাউরুটির স্লাইসকে 2টি স্যান্ডউইচ তৈরি করে নিয়েছি এবং মাঝ বরাবর কেটে এগুলোকে পরিবেশন করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে একটু সেকেও পরিবেশন করে নিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে সহজ ও মজার কোনো রেসিপি নিয়ে। রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।